উন্মোচন হল বিশিষ্ট সাহিত্যিক উপন্যাসিক নিলয় পালের দুটি বই হককথা ও নাইটিস্ট্রেলিয়ং। মঙ্গলবার কাছাড় ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে পুস্তক দুটির আবরণ উন্মোচন করেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস, রাজ্যসভার সাংসদ কনাতপুর কায়স্থ, দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, সাধারণ সম্পাদক গোপাল রায় ও কবি সমাজকর্মী প্রদীপ পাল। প্রারম্ভিক বক্তব্যে বই দুটি নিয়ে নিলয় পাল বলেন, বিভিন্ন সময়ে তিনি দৈনিক প্রান্তজ্যোতি পত্রিকায় যে লেখাগুলো লিখেছিলেন সেগুলোর একটি সংকলন হয়েছে। প্রধান অতিথি অতীন দাস তার বক্তব্যে বলেন, উপন্যাস লেখা সহজ কথা নয়, এই কাজটি অত্যন্ত দক্ষতার সঙ্গে করেছেন নিলয় পাল রাতের জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট কলমজি দীপঙ্কর ঘোষ। জ্ঞান অর্জনের ক্ষেত্রে না, সমাজকে সঠিক দিশা দেখাবারও একটা কাজ করি। আমি নিলয় পালকে আমি আমার অফুরন্ত শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি এবং আমি বিশ্বাস করি যে তার মাধ্যমে এই যে উপন্যাস যেটা ক্রমান্বয়ে সেটা আর বিভিন্ন সংস্করণ সেটা বেরোবে, যেটা উনি বললেন, সেটা অধ্যয়নের মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় ইতিহাসের পাতায় যেগুলো হয়তো লুকিয়ে গেছে সেগুলা আমাদের সামনে আসবে, সেগুলো হয়তো আমরা আবার সেটা জানতে পারবো, বুঝতে পারবো, পড়তে পারবো। সম্পাদকের কলমে পরবর্তীতে দেখলাম উপন্যাস যেটা সেদিন আমি একটু বিস্মিতই হলাম। এই উপন্যাস লেখাটা তো কম কথা নয়, কারণ সাহিত্যের বিভিন্ন শাখা আছে, এর মধ্যে উপন্যাসের ব্যাপকতা বা বিস্তার একটু অন্যধরনের। ছোট গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, সেগুলোর যেরকম একটা নির্দিষ্ট পরিধি আছে, উপন্যাসে কিন্তু আমরা তাকে আমার ইচ্ছে মতো বিস্তার করাতে পারি। এবং এই উপন্যাস হচ্ছে সাহিত্যের এমন একটা শাখা যার মাধ্যমে আমরা সেই মানবিক ব্যাপার এবং তার অনেক সময় ইতিহাসেরও উপাদান হয়ে গেল, আমরা খুব ভালোভাবে এইগুলোকে তুলে ধরতে পারি। তো আমরা দেখছি, আমার প্রথম উপন্যাসটি হচ্ছে নাইট ইজ স্টিল ইয়াং। সেটার নামটি বাংলা উপন্যাস, অথচ নামটি বাংলা এই ইংরাজিতে। সেই নিয়ে কলকাতায় অনেক জলগুলা হয়েছিল 2024-এর বইমেলাতে। তো তারপর যখন আমি কলকাতাতেও বিস্তারিত বলেছিলাম, বুঝিয়েছিলাম, বা যারা পড়েছে ভিতরেই যেই যাবেন, তখন দেখা যাবে সেটা একটা বিভৎস ব্যাপার। এই নাইট ইজ স্টিল ইয়াং, যেটাকে একটু আগে অতীনদা ব্যবহার করলেন, ওইটা অ্যাকচুয়ালি একটা শ্লেষ মাখানো শব্দ। সুখ, দুঃখ, আনন্দ, ফুর্তির বহিঃপ্রকাশকে বোঝাতে গিয়ে একসঙ্গে জিনিসটা বিস্ফোরণের মতো বেরিয়ে এসেছে। ওটার মধ্যে কম করে হলো 50টি চরিত্র আছে। তো 50টি চরিত্রকে বিভিন্নভাবে ফুটিয়ে ওঠারই এই এক, এবং তার মধ্যে অনেক কিছু ঘটনা আমার নিজের চোখে দেখা সত্য ঘটনাকেই জুড়িয়ে সাহিত্যিক তার যেভাবে নিজে, আর তারপর ধীরে ধীরে সেটা গঙ্গার জল ধরে বরাকে এসে পৌঁছেছে। বরাকের এই অঞ্চলেও এটা বিস্তৃতভাবে পরিচিত। তাও প্রায় 100টি চরিত্রের বর্ণনা এখানে আছে। দ্বিতীয় বইটি হচ্ছে হককথা। সেটা আমার দীর্ঘদিনের অনেকগুলো আর্টিকেল একত্রিত করে সমসাময়িকের বিষয়ের উপর। এটা হককথার প্রথম খণ্ড। দ্বিতীয় খণ্ড আসছে, আমার তৃতীয় বইটি আসছে ভাগ বাটোয়ারা, যাকে আমি বলবো দস্তাবেজ, নেক্সট জেনারেশনের জন্য দস্তাবেজ, যারা অখণ্ড ভারত এবং খণ্ডিত দ্বিখণ্ডিত ভারত বাংলার যে টোটাল বিস্তৃতি কাহিনী নিয়ে আসছে। ধন্যবাদ।